জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকে যে বিষয়টা আপনাদেরকে বলবো, এই শ্রাবণ মাসে বেশ কিছু সংকেত আছে। এই সংকেতগুলো স্বয়ং মহাদেবের দেওয়া। এই সংকেতগুলো আপনারা পাচ্ছেন কিনা দেখুন তো। স্বপ্নের মধ্যেও পেতে পারেন, আবার এমনিও পেতে পারেন। তো এই সংকেতগুলো আমি আপনাদেরকে একটা একটা করে বলে যাচ্ছি, শুনুন আপনারা। তার সঙ্গে আমি আপনাদেরকে 12 নাম মন্ত্র বলে দেব। এই শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবার আপনারা যদি এই মন্ত্র পাঠ করে মহাদেবের পুজো করেন, সমস্ত দিক দিয়ে আপনারা উন্নতি করতে পারবেন। আপনাদের বিপদ আপদ কেটে যাবে, আপনাদের গৃহে সুখ শান্তি বজায় থাকবে। আপনারা যে কাজকর্ম করছেন সেই সমস্ত কাজে সফলতা অর্জন করবেন। এই 12 মন্ত্র নামের এতটাই মাহাত্ম্য। স্বয়ং মহাদেব এই 12 মন্ত্র, 12 নাম মন্ত্র যিনি পাঠ করে মহাদেবের পুজো করেন, মহাদেব তার উপরে ভীষণই সন্তুষ্ট হন। তিনি এতটাই সন্তুষ্ট হন যে তাকে কৃপা করেন। তাই মহাদেবের আশীর্বাদ পেতে, মহাদেবের কৃপা পেতে অবশ্যই শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবার আপনারা এই কাজটা করুন, এই মন্ত্র পাঠ করুন। ফল প্রসাদ বিশেষ আহামরি আয়োজন করার কোনো প্রয়োজন নেই। মহাদেব একটা বেলপাতাতেই তুষ্ট, আর তার নাম জপ যদি সঠিকভাবে করতে পারেন তাহলেই মহাদেব ভোলেনাথ তুষ্ট হয়ে যান। তাই মহাদেবকে তুষ্ট করার জন্য তার 12 নাম মন্ত্র পাঠ করে বেলপাতা মাথায় চাপান, তাহলে মহাদেবের আশীর্বাদ, মহাদেবের কৃপা লাভ করতে পারবেন। তো প্রথমেই আমি আপনাদেরকে এই 12 মন্ত্র পাঠ করে শোনাচ্ছি, আপনারা শ্রবণ করুন। আপনারা একটা করে বেলপাতা মহাদেবের মাথায় চাপাবেন আর এই 12 মন্ত্র জপ করবেন। আবার একটা করে, আবার একটা দেবেন, আবার জপ করবেন, আবার একটা দেবেন, আবার জপ করবেন। এইভাবে 3 বার করুন। অনেক করার দরকার নেই, 3 বার করুন। মন প্রাণ ভরে নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, বিশ্বাসের সঙ্গে করুন। মহাদেবের কৃপা মিলবেই মিলবে। তো আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি, তারপরে সংকেতগুলোর কথা অবশ্যই বলে দেব। একটা চাপালাম বেলপাতা, হাত জড়ো করলাম। ওম মহাদেবায় নমঃ। ওম শিবায় নমঃ। ওম রুদ্রায় নমঃ। ওম নীলকণ্ঠায় নমঃ। ওম পশুপতায় নমঃ। ওম হরিকেশায় নমঃ। ওম মহেশ্বরায় নমঃ। ওম বিরূপক্ষীয় নমঃ। ওম পিনাকিনে নমঃ। ওম ত্রিপুরাকান্তায় নমঃ। ওম শাম্ভেব নমঃ। ওম শুলিনে নমঃ। এইভাবে আপনারা পাঠ করবেন। জোরে জোরে বলবেন, নিজে কানে শুনবেন, খুব ভালো ফল পাবেন। এবার আমি আপনাদেরকে সংকেতগুলোর কথা বলছি। সংকেতগুলো হচ্ছে, যদি আপনারা স্বপ্নের মধ্যে প্রবাহিত নদী, জোয়ার এসেছে নদীতে, কলকল করে জল বইছে, এইরকম মানে যদি স্বপ্নের মধ্যেও দেখেন, জানবেন
আপনার জন্য ভীষণ শুভ, ভীষণ ভালো। নদীর ধারে গেছেন, বেড়াতেই হোক বা এমনি গেছেন জল নিতে, আপনি জানেন না যে জোয়ার, না জেনেই গেছেন এই শ্রাবণ মাসে, গিয়ে দেখলেন নদীতে ভরা ভর্তি জোয়ার, জোয়ার লেগেছে। আপনার জন্য ভীষণ শুভ, ভীষণ মঙ্গলের। মহাদেবের অশেষ কৃপা আপনার মাথার ওপর। এই শ্রাবণ মাসে এইরকম জোয়ার দেখা খুব ভালো। আপনি অর্থনৈতিক দিক দিয়ে ভীষণভাবে উন্নতি করতে পারবেন। এরপর যে সংকেতটার কথা বলবো, এই শ্রাবণ মাসে আপনি যদি নাগ নাগিনী দেখেন বা নাগ নাগিনী শঙ্খ লেগেছে এইরকম অবস্থায় যদি দেখেন, অত্যন্ত শুভ, অত্যন্ত মঙ্গলের। আপনি সমস্ত কাজে সফলতা অর্জন করবেন। আপনি চাকরির পরীক্ষা দেবেন, আপনি ব্যবসা করছেন বা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতি চাইছেন, জানবেন আপনার দুয়ার খুলে গেছে, আপনার পথ পরিষ্কার, আপনি উন্নতি করবেনই করবেন। এরপর যে সংকেতটার কথা বলবো, সেই সংকেতটা হচ্ছে স্বপ্নের মধ্যে যদি নাগ নাগিনী দেখেন বা মাছ দেখেন, ব্যাঙের ডাক শোনেন, এই রকম ধরনের স্বপ্নের মধ্যে যদি দেখেন, তাহলেও জানবেন ভীষণ শুভ, ভীষণ মঙ্গল এই শ্রাবণ মাসে। আপনার উন্নতি সাধন হবেই হবে। আপনার যদি কোনো গুপ্ত শত্রু থেকে থাকে, সেই শত্রু পরাজিত হবে। এরপর বলবো, এই শ্রাবণ মাসে যদি দেবাদিদেব মহাদেবের ত্রিশূল দেখেন, এটাও খুব ভালো, খুব শুভ। বা নন্দী মহারাজকে দেখেন, তাহলেও খুব শুভ। মহাদেব পার্বতী একসঙ্গে আছেন, এই দেখাও খুব শুভ। আপনার কাজে কোনো বাধা আসবে না, আপনি সমস্ত বাধা অতিক্রম করে জয়লাভ করবেন। এই রকম স্বপ্ন দেখলে অবশ্যই আপনারা যদি এরকম স্বপ্ন দেখে থাকেন, যে কোনো একটি সোমবার, আমি প্রতিদিনের কথা বলছি না, অন্তত পক্ষে যে কোনো একটি সোমবার আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করবেন। ধূপ দীপ জ্বালিয়ে, বেলপাতা দিয়ে, মোমবাতি জ্বালিয়ে পুজো করবেন। এরপর বলবো, আপনারা মহাদেবের পুজো করছেন, ধূপ জ্বালিয়েছেন, ধূপের ধোঁয়া গোল গোল হয়ে ঘুরছে, গোল গোল হয়ে ঘুরতে ঘুরতে ঠাকুরের দিকে যাচ্ছে, আপনি দেখছেন, এও আপনার জন্য খুব শুভ সংকেত। আপনার পুজোয় দেবাদিদেব ভীষণ সন্তুষ্ট। দেবাদিদেব মহাদেবকে বেলপাতা চাপিয়েছেন, বেলপাতা কিছুক্ষণ মহাদেবের মাথায় আছে, তারপর আপনার সামনে পড়ে গেল, বা আপনি যে প্রসাদ দিয়েছেন, ভোগ নিবেদন করেছেন, প্রসাদ নিবেদন করেছেন, সেই প্রসাদের উপরে বেলপাতা পড়ে গেল, এও খুব শুভ। দেবাদিদেব মহাদেব ভোলেনাথ আপনাকে কৃপা করছেন, উনি আপনার পুজোয় মুগ্ধ হয়ে গেছেন, উনি আপনার পুজোয় সন্তুষ্ট হয়ে গেছেন, তাই উনি আপনাকে বেলপাতা দিলেন। ওই বেলপাতা তুলে রেখে দেবেন, সুন্দর করে সাদা কাপড়ে মুড়ে
রেখে দেবেন আপনার টাকা পয়সা রাখার জায়গায় বা আপনার কোনো গুপ্ত জায়গায় রেখে দিন যত্ন করে। যখন কোনো কাজে যাবেন, শুভ কাজে যাবেন, ভালো কাজে যাবেন, তখন ওটা পকেটে করে সঙ্গে করে নিয়ে যাবেন। দেখবেন সেই কাজ আপনার হয়ে যাবে, কোনো বাধা পাবেন না। এরপর বলবো, আপনি মোমবাতি জ্বালিয়েছেন বা প্রদীপ জ্বালিয়েছেন, সেই সময় দেখলেন মোমবাতির আলো খুব সুন্দর ওপরের দিকে জ্বলছে, খুব উজ্জ্বল হয়ে জ্বলছে। প্রদীপের শিখাও খুব উজ্জ্বল হয়ে জ্বলছে। এও কিন্তু খুব ভালো সংকেত আপনার জন্য। এরকম সংকেত যদি পান, আমি প্রথমেই তো আপনাদেরকে বললাম, মহাদেবের কৃপায় আপনার সংসার ভরে যাবে, টাকা পয়সার অভাব থাকবে না, টাকা পয়সার অভাব কেটে যাবে। যদি ঋণ হয়ে থাকে, ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন, মানে মুক্তি পাবেন। কোথা না কোথা দিয়ে আপনার ঋণ শোধ হয়ে যাবে, আপনি শোধ করে দেবেন, ঋণ থাকবে না। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা এতটাই ভালো চলবে, এতটাই লাভ হবে ব্যবসায়, কল্পনা করতে পারবেন না। এইরকম সংকেতগুলো যদি পান, তাহলে এরকম সংকেতগুলো যদি পান, অবহেলা করবেন না, অবশ্যই মহাদেবের নাম জপ করুন। আপনারা সারা বছর খুব ভালোভাবে চলতে পারবেন। আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন মহাদেবের কৃপায়। আজকে একবার হলেও কমেন্টে লিখে যান, হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথের জয়।